আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন আপনারা। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম আছি আর একটা নিউজে। এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে চাই, আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক নেতা। ভিউয়ার্স, আপনারাও ইউনিয়ন পরিষদের নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে চান। সেই দাবির সাথে যারা যারা একাত্মতা প্রকাশ করেছে, আমরা তাদের দাবিগুলোও এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। ভিউয়ার্স, তেমনি আরেকটা নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এই নিউজটা প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। চলুন দেখি নিউজটির ভিতরে কী লিখেছে। প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে, হাসনাত আবদুল্লাহ। ভিউয়ার্স, এটা এই নিউজের হেডলাইন। চলুন ভেতরে কী লিখেছে আমরা দেখি। প্রশাসনের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তিনি। তার মতে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা যেতে পারে। হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে 24-এর শহীদ ও আহত গাজীদের স্মরণে তিনি এরূপ বক্তব্য দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা দেখেছেন যে গত 3টা নির্বাচন হয়েছে, ওই 3টা নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি, ভোট দিয়েছে প্রশাসন, পরিচালনা করেছে প্রশাসন। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোনো ধরনের দক্ষতা আওয়ামী লীগ প্রশাসনের নেই। সেই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হবে না। প্রশাসন যতক্ষণ পর্যন্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে না পারে, আমরা আশ্বস্ত হতে পারছি না। এজন্য আমরা চাই স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্যে দিয়ে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা করা যাক। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের ফয়দা নেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকদের হারানোর কিছুই নেই। এক খাপে 2 তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, 5ই আগস্টের গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে, যা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের পরিণতিও এবং তাদের ফলাফল একই রকম হবে। আমাদের লড়াই অব্যাহত আছে, আমাদের লড়াই চলবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে আমরা প্রতিহত করব। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আপনারা স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো নির্বাচনের আয়োজন করুন। আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন। চাঁদাবাজদের হুঁশিয়ার করে হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাঠ দখল, পুকুর দখল, বাজার দখল শুরু হয়েছে। এই দখলদারদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, বা এদের হাতকে গুঁড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে। কোথাও চাঁদাবাজির ঠাঁই হবে না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব রিফাত রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। আমরা প্রথম আলো থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে নিউজটি উপস্থাপন করেছি। ভিউয়ার্স, এখানে
হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা, তিনি স্পষ্টভাবেই বলেছেন যে জাতীয় নির্বাচনটা পরে হবে, স্থানীয় সরকারের নির্বাচনগুলো ধাপে ধাপে দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটা মাধ্যম, অর্থাৎ প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের পরে তারপরে জাতীয় নির্বাচন। এটা হাসনাত আব্দুল্লাহর কথা। ভিউয়ার্স, এইরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন। নির্বাচনের এই গুরুত্বপূর্ণ নিউজগুলো শেয়ার করে চ্যানেলটিকে আরও বেশি বেশি খবর বা নির্বাচন সংক্রান্ত নিউজ আপনাদের সামনে উপস্থাপনের জন্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন।